তুলনায় ছেলেদের রেজাল্ট সবসময় খারাপ হয়, এর কারণ কি মনে করেন? এটা আমি আসলে কি বলবো, মেয়েরা একটু বেশি অনেস্ট থাকে, ওদের মানে মানে কাজের প্রতি অনেস্টি বেশি থাকে। ছেলেরা আমি জানি না ওরা কোথায় এত বেশি ডিস্ট্রাক্টেড থাকে, কিন্তু মেয়েরা আসলে অনেক ডিসেন্ট, এই জন্য ওদের হার্ডওয়ার্ক কাজে লাগে বেশি। আমাদের শুরুতে বলা হয়নি যে প্রশ্ন প্যাটার্ন হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, তো আমাদের আনএক্সপেক্টেড ছিল। যখন এইচএসসি শুরু হয়েছে তখন আসলে আমরা বুঝতে পেরেছি যে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এখন আর আগের মতো অবস্থা নেই। লেখাপড়া আরেকটু হার্ডলি করা উচিত ছিল, আরেকটু হার্ডওয়ার্ক করা উচিত ছিল, কিন্তু তাও সবশেষে যে আমরা আশানুরূপ ফল পেয়েছি এতে আমরা অনেক খুশি। International Standard University, New Dimensions in Education. এবার কোয়েশ্চেন প্যাটার্নটা অনেক চেঞ্জ হয়েছে, একটু কঠিন কোয়েশ্চেন করেছে, অ্যান্ড গার্ডগুলো গত বছরের তুলনায় অনেক ভালোভাবে গার্ড দিয়েছে, যার কারণে আশপাশ থেকে খুব একটা হেল্প নেওয়া যায়নি। তো নিজের যোগ্যতায় আলহামদুলিল্লাহ সবাই পরীক্ষা দিয়ে যথাযথ ফলাফল পেয়েছে। প্ল্যানিং থেকে মেডিকেল রেজাল্ট পাওয়ার পরে আসলে কাকে জানানো হয়েছে এবং ক্রেডিটটা কাকে দেবে? বাবা মাকে, টিচার্সদেরকে, ফ্রেন্ডদেরকে। রেজাল্টের টেনশনে ঘুম হয়েছে কিনা রাতে? না, ভোরে উঠে না, একটু একটু ঘুমিয়েছি, আবার উঠে গেছি। কাকে জানানো হয়েছে? বাবা মাকে। পরীক্ষার টাইমটা অনেক বেশি ফ্রাস্ট্রেটিং ছিল, আমরা অনেক টেনশনে ছিলাম, কারণ হঠাৎ করে প্রশ্নটা মানে আমাদের মন মতো হয়নি। আগের বিগত বছরগুলোতে যেমন হতো এরকম আর হয়নি। রেজাল্ট পাওয়ার পর সর্বপ্রথম কাকে জানিয়েছিলেন? সবার প্রথম আমার বড় বোনকে জানিয়েছি, এরপর আমার আম্মুকে। আপনার আম্মুর রিয়াকশন কেমন ছিল? আমার আম্মু আসলে অনেক খুশি হয়েছে, কারণ সে অনেক টেনশনে ছিল, ইভেন আজকে রোজা রেখেছিল, এমন একটা অবস্থা। তো আম্মু অনেক খুশি হয়েছে আসলে। আপনার মা এসেছে আপনার সাথে? জি হ্যাঁ। এবারে যেহেতু ফেলের সংখ্যাটা খুবই বেশি, সেই ক্ষেত্রে আগামীতে যারা এইচএসসি দিবে তাদের জন্য আসলে কি অনুপ্রেরণা থাকবে আপনার? আমি বলবো যে তোমরা এখনই পড়ালেখা করো। কলেজ লাইফে আসলে আমি অনেক বেশি এনজয় করে ফেলেছিলাম, কিন্তু আমি বলবো যে তোমরা শুরু থেকেই যদি লেগে থাকো তাহলে সবচেয়ে আশানুরূপ ফল পাবা ইনশাল্লাহ।